হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা করব শতকরার অঙ্ক এবং আজ থেকে তোমাদের পাটিগণিত পুরো শুরু হয়ে যাচ্ছে, মানে অ্যারিথমেটিক পোর্শনটা আজ থেকে শুরু হচ্ছে। এবং শতকরা থেকে যে টাইপসের প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউবিপি বা যারা ক্লার্কশিপ দিচ্ছ বা যারা তোমরা এসআই দেবে প্রত্যেকের জন্য, বা যারা মিসলেনিয়াস দেবে প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট যে শতকরা টাইপসের অঙ্ক পড়তে পারে এবং শতকরার কি কনসেপ্ট তোমাদের জানা উচিত, সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। এবং আজকে আমি ইজি টাইপসের অঙ্ক আজকে সলভ করব এবং নেক্সট ডে যখন করব সেগুলো মিডিয়াম লেভেলের এবং হার্ড লেভেলের ম্যাথস হবে। তো আজকে যে পোর্শনটা সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ আজকের যে পোর্শন থেকে ডব্লিউবিপিতে বেশি পরিমাণে প্রশ্ন আসবে বা এই টাইপের প্রশ্নই আসে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে অঙ্ক না করে আমি তোমাদেরকে জাস্ট একটু এক্সপ্লেন করে দিই, বা শতকরা যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো শতকরা থেকে, বা যাকে আমরা বলি পার্সেন্টেজ জিই, তো পার্সেন্টেজকে কি দ্বারা ডিনোট করা হয়? পার্সেন্টেজের সাইন হচ্ছে এইরকম সাইন, তো এটা দিয়ে পার্সেন্টেজকে ডিনোট করা হয়। আর পার্সেন্টেজ বা শতকরার কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে 100 টাকাতে কত, মানে জাস্ট আমাকে জানতে হবে 100তে কত টাকা হোক বা অন্য কোনো কোয়ান্টিটি হোক, 100তে কত, সেটাই হচ্ছে শতকরার বেসিক কনসেপ্ট। এবার যদি তোমাকে বলে 10%, এবার 10% মানে কি? 10% মানে কথাটার অর্থ হচ্ছে 100তে 10, সেটাকে আমরা কিভাবে লিখব? যারা ভগ্নাংশ তোমরা পড়েছো বা ভগ্নাংশের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ভালো করে বুঝতে পারবে যে 100তে 10 বললে আমরা এটাকে 10/100 লিখতে পারি। মানে টোটাল নিচে যততে যত যদি বলতাম যে 5-এ 3, তাহলে আমরা লিখতাম 3-এর 5। সেরকম যদি 2-তে যদি 1 লিখতাম তাহলে সেটাকে 1-এর 2 লিখতাম। তাহলে টোটাল মোট সংখ্যা কত? এখানে মোট সংখ্যা বলতে আমার কি বোঝাচ্ছে, আজকে আমি পেন ট্যাবটা অন্য নিয়েছি, সেই কারণে আমার একটু ইউজ করতে অসুবিধা হচ্ছে, বাট তোমাদের জন্য ভিডিও বানাতে পারছিলাম না বলে আমি এই ট্যাবটাতেই বানাচ্ছি। আমার পুরোনো ট্যাবটা এখন আমার কাছে নেই, সেই কারণে ওটা বানাতে পারছি না। তো এখানে দেখো 100তে 10 মানে হচ্ছে 10/100, এইভাবে লিখবো। মানে যত, এটা হচ্ছে পুরো সংখ্যাটায় মানে 100-র মধ্যে আমি 10 নিচ্ছি, তাহলে যার মধ্যে নিচ্ছি সেটাকে নিচে রাখতে হয়, আর যতটা নিচ্ছি সেটা ওপরে রাখতে হয়। এবার যদি বলে কেউ 5%, তার মানে কি 100তে 5, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? 5/100। এবার যদি বলে তোমাকে 25%, তাহলে কিভাবে লিখবে? 25% মানে হচ্ছে 100তে 25, তার মানে আমি এটাকে লিখতে পারি 25/100। এবার দেখো এগুলোকে তুমি ক্যালকুলেটও করে নিতে পারো। 10% মানে হচ্ছে কি 100/10, ক্যালকুলেট করলে 1-এর 10। 5% মানে কাটাকুটি করলে 1-এর 20 হবে, আর 25% মানে 1-এর 4। তো এই পার্সেন্টেজগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে অঙ্কটা করা। এবার যদি তোমাকে কোনো একটা অঙ্কতে বললো, ধরে নাও তোমাকে বললো যে 33.1-3%, তাহলে 33.1-3 মানে 3-3-কে 9, 99 আর 1 হচ্ছে 100, তার মানে 100/3% এটা। তো 100/3% মানে যদি আমার এটা হয়, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? 100/3% মানে 100/3 ওপরে আর 100 নিচে। যেরকম আমরা 5%কে কিভাবে লিখছিলাম? 5/100, সেম ওয়েতে 100/3%কে আমরা কিভাবে লিখবো? 100/3/100। তো এখানে দেখো 100 কেটে যাবে, পড়ে থাকবে অনলি 1-এর 3। এই ক্যালকুলেশনটা যদি না জানো, আমি বলবো তোমাদেরকে ভগ্নাংশের পুরো কনসেপ্টের যে ভিডিওটা বানিয়েছি ওটা দেখে নিতে, বা আমি তোমাদেরকে বলেও দিচ্ছি 100/3। এবার দেখো নিচে যেটা থাকে সেটাকে আমরা গুণ করে 1/, লিখতে পারি। তো নিচে 100 আছে মানে নিচে আছে মানে ভাগ আছে, তো ভাগকে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমি 1/100 এভাবে লিখতে পারি। তো 100 কেটে যাবে, অনলি পড়ে থাকবে 1-এর 3। তো আমরা 33.1-3 পার্সেন্টেজকে আমরা 1-এর 3 লিখতে পারি। এবার তোমাকে ধরে নাও, কেন আমি এরকম তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাকে ধরে নাও বলে দিল যে 300 টাকার 33.1-3% কত টাকা হবে? তাহলে তোমাকে ডিরেক্টলি এভাবে 1-এর 3 করার দরকার নেই, তুমি জানোই 33.1-3 মানে 1-এর 3 ভাগ। তো তার মানে তুমি ডিরেক্টলি করে দেবে 300 × 1-এর 3, ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম 100। তো এটা দেখেও বুঝতে পারতাম যে 100ই হচ্ছে, যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি। 5% মানে কত, 10% মানে কত,
20% মানে কত, 25% মানে কত, 16.2-3% মানে কত, 33.1-3% মানে কত, আর 66.2-3 মানে কত, 2-3% মানে কত। তো এই পার্সেন্টেজগুলো যদি তোমরা করে নাও তাহলে ডব্লিউবিপির জন্য তোমাদের এনাফ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো পুরো কনসেপ্টটাই কি বুঝলাম, জাস্ট বুঝলাম পার্সেন্টেজ মানে 100-তে কত, এইটুকু কনসেপ্ট যদি তোমরা শতকরা জানো তাহলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর যদি অঙ্ক করতে করতে এক্সট্রা কোনো লাগে, কোনো প্রয়োজন হয়, তাহলে আমি তোমাদের শিখিয়ে দেবো। জাস্ট আমি আর একটা ছোট্ট একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিই, এতটুকুর মধ্যে আমার হয়ে যাবে ছোট্ট কনসেপ্টটা। সেটা হচ্ছে, দেখো যদি তোমাকে বলে যে 200 টাকার 25% মানে কত টাকা, ঠিক আছে, 200 টাকার 25%, তাহলে আমি কিভাবে লিখবো, 200 টাকার মানে এখানে এর কথাটা আছে, আর এর কথাটার অর্থই হচ্ছে গুণ, তাই গুণ চিহ্ন, 25% মানে 25/100, বা এটাকে আমি ডিরেক্টলি 1/4ও লিখতে পারতাম। তো ডিরেক্টলিও লিখতে পারো, আর যারা ডিরেক্টলি জানো না যে 25% মানে 1/4, তারা এইভাবে 25/100 লিখবে। তো ক্যালকুলেট করো, 0 0 কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল, অনলি পড়ে থাকলো 25 2 50, তো আলটিমেটলি 50 আমার আনসার হয়ে গেল। ব্যাস, এতটুকু কনসেপ্টের উপর বেসড করে আমরা সমস্ত অঙ্ক করব। এবার দেখো ফার্স্ট অঙ্ক কী ছিল, যে এক্সের x% যদি 49 হয় তবে x ইকুয়ালস টু কত। এটা মোস্ট প্রবাবলি কোনো একটা এক্সামের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো এক্সের x%, তো এক্স এর মানে গুণ চিহ্ন দিলাম, x% সমান কত বলেছে, 49, তো 49 লিখে দিলাম। এবার এক্সের, এবার দেখো 5% মানে আমি কি লিখতাম, 5/100 লিখতাম, তাহলে x% মানে আমি কি লিখবো, x/100 লিখবো, সিম্পল। তো এখানে দেখো x% মানে হচ্ছে x/100 লিখে দিলাম, ইকুয়ালস টু 49। তো এবার দেখো এক্স আর এক্স গুণ করে x² হলো, আর এই নিচের 100টা ওই সাইডে চলে গেলে, নিচে এদিকে ভাগ ছিল, সমানের ওপারে গেলে গুণ হয়ে যাবে, মানে 4900। তাহলে দেখো x² সমান যদি 4900 হয়, তাহলে x সমান 70 হবে। কি করে বের করলাম, আনসার 2। কি করে বের করলাম, দেখো 4900-কে আমরা লিখতে পারি 7 × 7 × 10 × 10, তাহলে দেখো 7 7 49, আর 10 10 100, 4900। তো এবার যদি বর্গমূল করি, এটাকে যদি ধরে নাও x² ইকুয়ালস টু এটা আছে, তাহলে x ইকুয়ালস টু কত, বর্গমূল করি 7 × 7 × 10 × 10, তাহলে বর্গমূল করলে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে, দুটো 10-এর জন্য একটা 10 বাইরে, মানে টোটাল হয়ে গেল 70। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 70 বা 70। এবার নেক্সট অঙ্কে এরকম আমি আরও অনেকগুলো অঙ্ক করব। তো নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। এখানে বলেছে দেখো 400-এর 25%-এর 16%-এর মান কত। তাহলে 400-এর 25%, তাহলে এর 25/100, দেখো 25%কে তুমি 25/100 না লিখে 1/4ও লিখতে পারো, তো সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো আমি এখানে 25/100ও লিখতে পারি বা 1/4ও লিখতে পারি। কেন, কারণ 25/100 মানেই ক্যালকুলেট করে আমি পেয়ে যাচ্ছি 1/4, তো যে কোনো একটা লিখতে পারো, 25%ও লিখতে পারো, মানে 25/100ও লিখতে পারো, বা 1/4ও লিখতে পারো। তো আমি এখানে 1/4 লিখলাম, ঠিক আছে। আর এখানে দেখো এবার বলেছে যে 400-এর 25% তো প্রথমে বের করলে, তাহলে এটা বের করলাম, তার আবার 16%, তাহলে তার 16% মানে এটারও আবার 16%, 16/100। এটাকেও আমি 4/25 লিখতে পারতাম, কিন্তু সেটা লেখার দরকার নেই বলে আমি লিখলাম না, কারণ এটাতে আমার ক্যালকুলেশন করতে ইজি হবে। এবার দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর 4 4 কেটে গেল, অনলি পড়ে থাকলো কত, অনলি পড়ে থাকলো 16। তার মানে আনসার হয়ে গেল সঠিক উত্তর অপশান 1 16। আজ আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ হচ্ছে, তার কারণ আমি নিউ ট্যাব ইউজ করছি, তো একটু কম্প্রোমাইজ তোমাদেরকে করতেই হবে। এবার দেখো এখানে বলেছে 110-এর 110%-এর 10%-এর মান কত। এর আগের অঙ্কটার মতো, তাহলে 110 110 হবে, তো এখানে হয়ে যাবে 110-এর 110%, এর 110% মানে 110/100 লিখে দাও, পার্সেন্টেজ মানেই 100 দিয়ে ভাগ। তার আবার বলেছে 10%, তার মানে এই যে 110-এর 110%টা বের করলে তার আবার 10%, তার 10% মানে 10/100, বা এটাকে 1/10ও লিখতে পারতে, তো 10/100ই আমি লিখলাম। তো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর এখানে একটা 0 কেটে গেল, অনলি পড়ে থাকলো ওপরে 11 × 11 মানে 121, আর নিচে পড়ে থাকলো 10। তো এবার দেখো যদি ক্যালকুলেট করো, তাহলে 0.1 ঘর বাঁদিকে সরবে, তাহলে বাঁদিকে সরলে হয়ে যাবে 12.1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান 2 12.1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর বাঁদিকে সরবে। এবার দশমিক নেই মানে ধরে নেবো যে একদম লাস্টে এই জায়গায় আছে, তাহলে 1 ঘর বাঁদিকে সরলে এই 1-এর আগে হয়ে যাবে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে
বলেছে রাম একটি টেলিভিশন কিনলেন 16,000 টাকায়। যদি টেলিভিশনের দাম প্রত্যেক বছর 5% কমে যায় তাহলে 3 বছর পর টেলিভিশনের দাম কত হবে? তো এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো। তো এই অঙ্কটা তুমি চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টেও করতে পারো বা যে কোনো কনসেপ্টেও করতে পারো, কোনো প্রবলেম হবে না। দেখো 3 বছর পরে টেলিভিশনের দাম কমে যাবে, 5% হারে কমছে, তাহলে 16,000 টাকা টোটাল আমার এখন বর্তমান দাম। 3 বছর পর কমবে, তার মানে পরের বছর কত হয়ে যাবে? পরের বছর 5% কমবে। এবার দেখো কমবে মানে কি, আগে ছিল 100, তাহলে 5% কমলে এখন হয়ে যাবে কত? 95। তাহলে যদি বলে 5% কমবে তাহলে হয়ে যাবে 95/100। আর যদি বলতো যে 5% বাড়বে, 5% বাড়বে, তাহলে আমি কি করতাম? 100-র সঙ্গে 5 যোগ করতাম, 105/100। এইটুকু কনসেপ্ট আশা করি তোমাদের প্রত্যেকের আছে। তো যদি বলে কমবে, যদি বলে কম, তাহলে সেক্ষেত্রে আমি 100 থেকে বিয়োগ করে দেবো, আর যদি বলে বাড়বে তাহলে সেক্ষেত্রে 100-র সঙ্গে যোগ করব। এবার দেখো এটাকে আমি ডিরেক্টলি না করে ইনডিরেক্টলি করতে পারতাম, যে 5%-এর ভ্যালু বের করে নিতাম যে এত টাকা কমছে, পরের বার আরও এত টাকা কমবে, তাহলে হচ্ছে তোমার কত টাকা আলটিমেটলি হচ্ছে এটা বের করতে পারতাম। কিন্তু সেটা করার দরকার নেই, আমি একবারে ডিরেক্ট করব। তাহলে এটা হয়ে গেল যে প্রথম বছর এতটা কমলো, দ্বিতীয় বছর এর ওপর কমবে, তার মানে দ্বিতীয় বছরের জন্য আবার 95/100। আর তৃতীয় বছরের জন্য এটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন, তাহলে দ্বিতীয় মূলধন বা টেলিভিশনের দাম, তাহলে তৃতীয় বছর আবার হচ্ছে 95/100। যদি এই টাইপের অঙ্ক হয় তাহলে পরপর 3 বছর হলে 3বার এইভাবে গুণ করে দেবে। এবার 0 0 কেটে দাও, 0 0 কেটে গেল, আর একটা শূন্য কেটে গেল, এটাকে কাটলে 2, আর 5 19 95, 2 দিয়ে যদি 16কে কাটো তাহলে এটা হয়ে যাবে 8, আর যদি 4 দিয়ে কাটো তাহলে এটা 2, 4 দিয়ে কাটলে 25, আর 25কে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা 19, আবার এটাকে 5 দিয়ে কাটলে 19। তার মানে আলটিমেটলি আমি যেটা পেলাম 2 × 19 × 19 × 19। তো শেষের ওয়ার্ডটা কত হবে সেটা দিয়ে আমাকে বুঝতে হবে। তো এখানে দেখো যদি আমি ক্যালকুলেট করি, এখানে কোনো মতেই 0 আসবে না, তো এই দুটো তো অপশান আগেই নালিফাই হয়ে গেল। তো আমাকে লাস্ট দুটো ডিজিট যদি চেক করি তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার অঙ্ক। তো এখানে দেখো 19 19, 3খানা 19, আর একটাকে 19 দুগুণে 38 করে দিলাম। আর 19-এর স্কোয়ার যদি কেউ জেনে থাকতে পারো তাহলে সুবিধা হতো, বাট আমরা যেহেতু জানি না তাই গুণ করেই নিচ্ছি। 9 9 18, 9 9 81, 1, 19 দুগুণে 38, ঠিক আছে। 9 9 81, 1 হাতে থাকলো 1, 9 হাতে থাকলো 8, 9-কে 9 আর 8-এ 17, আর এখানে হয়ে যাবে 19। তো এখানে হয়ে গেল 1, 9 আর 8-এ 9-এর সাথে 16 6, হাতে থাকলো 1, তাহলে 361 হচ্ছে। 19-এর স্কোয়ার 361, আমি ভুলে গিয়েছিলাম। 361-র সঙ্গে 38 গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 8 একে 8, 6 8-এ 48-এর 8, হাতে থাকলো 4, 3 8-এ 24, আর 4-এ হয়ে গেল 28, আর 3 দিয়ে করলে 3, 3 6 18-এর 8, হাতে থাকলো 1, 3 3-কে 9 আর 1-এ 10। তো আলটিমেটলি পেলাম 8, 8 আর 3-এ 11-এর 1, আমরা আনসার পেয়ে গেছি। হাতে 1, 8 8 16, আর 1-এ 17 7, হাতে 1, 3 আর 1, তার মানে 13718। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 4, 13718। 13718 হয়ে গেল সঠিক উত্তর। তো এই টাইপসের প্রশ্ন তোমাদের বারবার পরীক্ষায় আসবে, আর এই টাইপসের প্রশ্ন সবথেকে ইম্পর্ট্যান্ট, এগুলো বেশি করে আসে। তো দেখো 1640-এর 40% প্লাস x ইকুয়ালস টু 980, আর 980-র 35% প্লাস হচ্ছে 850-এর 150%। তো এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে। তো কি বলেছে? 1640-এর 40%, তাহলে 40/100 প্লাস এক্স করে দিলাম ইকুয়ালস টু, কী বলেছে? 980 35%, তো 980 × 35/100, যা বলেছে তাই করলাম। প্লাস এখানে বলেছে 850-এর 150%, তাহলে 850 × 150/100, তাহলে যা বলেছে আমি তাই করে দিলাম। এবার দেখো ক্যালকুলেট করো, 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তো আলটিমেটলি এখানে পড়ে থাকলো 164 × 4। তো গুণ করলে কত হবে? 4 4-এ 16 6, হাতে 1, 4 4-এ 4 6 24, আর 1-এ 25-এর 5, হাতে 2, 4 1-এ 4, আর 2-এ 6, 656 প্লাস এক্স ইকুয়ালস টু, এবার এখানেও ক্যালকুলেট করতে পারো। 0 0 এখানে কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল, অনলি পড়ে থাকলো এখানে, আর এখানে একটা 0, এখানে 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 49। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 7 নং 63 3, হাতে থাকলো 6, 4 7-এ 28, 8 আর 6-এ 14, 34, 343
প্লাস এখানে হচ্ছে 85 আর 15 গুণ করতে হবে। তো 85 আর 15 গুণ করলে আমি 10 দিয়ে গুণ করলে 850 পাবো। আমি একেবারে গুণ করি, এইসব ক্যালকুলেশন করলে ভুল হয়ে যেতে পারে। তো 85 আর 15, তাহলে 5 5 25 5 হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42 আর 85, তাহলে হয়ে গেল 5, 5 আর 2 7, 8 আর 4 12, তাহলে 1275। তো এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে দেখো 343 এখানে ছিল, 1275ও ছিল, আর 656 এদিকে পজিটিভই ছিল, এদিকে গিয়ে হয়ে গেল নেগেটিভ, তাহলে 656। তো এবার দেখো এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করতে পারো। তো এখানে দেখো যোগ করে দিলাম আমি 343, তাহলে 5 আর 3 8, 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 3 আর 2 5 আর 1 6, 1618 থেকে আমাকে বের করতে হবে 656, তাহলে 2, 11 থেকে 5 বাদ দিলে 11 থেকে 5 বাদ দিলে 7, 11 হাতে রেখে এখানে এলো, 16 থেকে 8 বাদ দিলে 11 থেকে 5 বাদ 11 থেকে 5 বাদ দিলে 7 না সরি 11 থেকে 5 বাদ দিলে হয়ে গেল 6, 11 হাতে রেখে এখানে এলো, 16 থেকে 5 বাদ দিলে 11 হাতে রেখে এখানে এলো 7 হলো, 16 থেকে 7 বাদ দিলে 9, 962 962 হয়ে গেল সঠিক উত্তর। এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক হচ্ছে পেট্রোলের দাম 20% এবং 10% বৃদ্ধি পেয়েছে। এবার বলেছে মূল্যের কার্যকর শতাংশের পরিবর্তন নির্ণয় করো। মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক ফর ডব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, যা খুশি তাই বলো, যে কোনো এক্সাম বলো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো। এবং এই অঙ্কটা করার আমি একটা শর্ট ট্রিক তোমাদের শেখাচ্ছি। যদি বলে যে পরপর দুটো পার্সেন্টেজ দিল, তো পরপর এইরকম যদি দুটো পার্সেন্টেজ দেয় আর সেক্ষেত্রে যদি বৃদ্ধি পায় বলে, তাহলে ধরে নাও তোমাকে x% আর y% দিল, তাহলে বৃদ্ধির ক্ষেত্রে সূত্র যেটা হবে সেটা হচ্ছে x প্লাস, মোট কার্যকর সূত্র যেটা হবে x প্লাস ওয়াই প্লাস xy/100, এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। আর হচ্ছে যদি বলে যে কমছে, যদি বলে কম হচ্ছে, প্রত্যেকবার পার্সেন্টেজ কমছে, এখানে বৃদ্ধি পেয়েছে বলেছে তাই আমি এখানে যোগ করলাম। আর যদি বলে কমেছে তাহলে কি করব, x প্লাস ওয়াই মাইনাস xy/100। এই সূত্র দুটো সাইডে তোমরা লিখে নাও বা সাইডে যে কোনো জায়গায় কপি করে নাও, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই অঙ্ক দিয়ে তোমাদের তাড়াতাড়ি জাস্ট দেখা মাত্র ট্রিক করে ফেলতে পারবে যে কত আনসার হবে। তো এখানে দেখো, এখানে যদি আমি দেখি যে বৃদ্ধি পেয়েছে তাহলে সূত্র হবে x প্লাস ওয়াই প্লাস xy/100। তো এখানে দেখো 20% আর কি রয়েছে, আর 10% রয়েছে, তাহলে কি হবে 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100। তো আনসার কত হয়ে গেল? আনসার এখানে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আনসার এখানে হয়ে গেল 20 প্লাস 10 করলে 30 প্লাস এখানে 2 পড়ে থাকলো, মানে 32। মানে 32% হচ্ছে কার্যকর শতাংশের পরিমাণ, 32%। তো এটা আমি এইভাবেই করতে পারি। আর কনসেপ্ট দিয়েও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কনসেপ্ট কি হবে। কনসেপ্ট দেখো, এবার আমি তোমাদেরকে অঙ্কটার কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও কোনো পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে। তো আগে ধরে নাও পেট্রোলের দাম ছিল 100, 20% বেড়ে কত হয়েছে, তাহলে 120 টাকা হয়ে গেছে। এবার কি বলেছে, আবার 10% বেড়েছে, তাহলে আবার যদি 10% বেড়ে যায়, তাহলে আগে 20% বেড়ে 120 হলো, 10% বাড়লো মানে কি 120 10% মানে হচ্ছে 12 টাকা বাড়লো, তার মানে আবার 12 টাকা বেড়েছে, মানে এখন হয়ে গেছে 120 প্লাস 12 মানে হচ্ছে 132 টাকা। তাহলে টোটাল কত টাকা বাড়লো? টোটাল দেখো এখানে 32 টাকা বাড়লো। আমাদেরও দেখো টোটাল 100তে 32 টাকা বেড়েছে, তার মানে 32%-এর কার্যকর শতাংশের পরিবর্তন। তো এইভাবেও অঙ্কটা করতে পারো। তো যারা এই কনসেপ্টটা না জেনে থাকো তারা এইভাবে করতে পারো, আর যারা জেনেছো তারা তো এইভাবে করবে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একটি বস্তুর ধার্য মূল্য হচ্ছে 840 টাকা, যেটিকে একটি পাইকারি দোকান থেকে 798 টাকায় বিক্রি করা হয়। তার দ্বারা প্রদত্ত শতাংশের ছাড় কত? তার মানে কত টাকা ছাড় দিয়েছে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। ধার্য মূল্য কত বা মার্ক প্রাইস, ধার্য মূল্যকে আমরা মার্ক প্রাইস বলি। যখন আমরা লাভ ক্ষতির অঙ্ক করব তখন আমরা ডিটেলসে করব। তো ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, মানে যেটাকে আমরা 840 টাকা এখানে বলে দিয়েছে। আর বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, এসপি দিয়ে লিখি।
তো সেটা হচ্ছে 798। এবার দেখো কত টাকা ছাড় দিয়েছে, কত টাকা ছাড় দিয়েছে সেটা হচ্ছে 840 থেকে 798 বিয়োগ করো, মানে এখানে দেখতে পাচ্ছি 40 আর এখানে 2, মানে টোটাল 42 টাকা ছাড় দিয়েছে। এবার বলেছে দেখো যে তার দ্বারা প্রদত্ত শতাংশের ছাড় কত, কিসের ওপর ছাড় দেয়। ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর দেওয়া হয়। দোকানে একটা যদি জিনিস কেনো তার ওপর যে মূল্যটা লেখা আছে তার ওপরই ছাড় দেবে, আর যে মূল্যটা লেখা থাকে তাকেই বলে ধার্য মূল্য। তার মানে ছাড়টা আমার 840 টাকার ওপর দিয়েছে, তাহলে টোটাল ছাড় দিয়েছে 42 টাকা, সেটা উপরে, যার ওপর ছাড় দিয়েছে মানে 840 টাকা সেটা নিচে, আর যেহেতু পার্সেন্টেজ জানতে চেয়েছে তাই 100 দিয়ে গুণ, তো 100 গুণ হয়ে গেল, তো 0 0 কেটে গেল। আর এখানে 42কে যদি 84 দিয়ে ক্যালকুলেট করো তাহলে হয়ে যাবে 2, আর 2কে 10 দিয়ে কাটলে 5, তো আমার আলটিমেট হয়ে গেল 5%। তার মানে কত ছাড় দিয়েছে, 5% ছাড় দিয়েছে। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে কত টাকা 60% 90 টাকার 83.13%-এর সমান। তাহলে কত টাকা 60%, আমি জানি না কত টাকা 60%। 90 টাকার কার সঙ্গে সমান বলেছে, 90 টাকার 83.13%-এর সঙ্গে সমান। তাহলে 83.13 মানে কত, 3 3 9, 3 8 24, 249-এর সঙ্গে 1 যোগ করলে 250/100, 250/3, তার পার্সেন্টেজ মানে নিচে 100 দিয়ে ভাগ, ঠিক আছে। 83.13% মানে হচ্ছে 250/3%। তাহলে 250/3%কে আমি কীভাবে লিখতে পারি, 250/3 বাই নিচে 100। এবার ক্যালকুলেট তুমি করো, এটাকে ক্যালকুলেট করলে 90 × 250 বাই নিচে 3, আর 100 নিচের 1/100টাকে 100টাকে 1/100 এভাবে লিখতে পারো। তো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3, তো এখানে হয়ে গেল 75। তো এবার বের করো যে কত টাকা 60% 75 হবে। তো আমি এখানে দেখো 90 টাকার 83.13% আমি জেনে নিলাম যে 75। এবার বের করতে হবে আমাকে কত টাকা 60% হবে 75%। তো একটা সামথিং তুমি এক্স করতে পারো, বা পি অ্যামাউন্ট করতে পারো, বা পি করো, বা জেড করো, যা খুশি তাই করো। পি টাকার 60% সমান কত হতে হবে, 75। তো এখানে ক্যালকুলেট করলেই দেখতে পাচ্ছ 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হয়ে গেল 5। তো পি = হয়ে যাবে 75 × 5/3। তো 3 দিয়ে কাটলে 3 25 75, 5 25 125, তাহলে পি এর ভ্যালু হয়ে গেল 125। তার মানে আনসার হয়ে গেল 125, মানে 125 টাকা 60% হয়ে যাবে 75 টাকা। এবার দেখো রামের আয় শ্যামের আয় অপেক্ষা 120% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফর WBP অ্যান্ড আদার্স এক্সাম, WBCS বা যে কোনো এক্সাম দাও, যে কোনো এক্সামের জন্য। তো আমি এখানে রাম ইস টু শ্যাম, এই অঙ্কগুলো অলওয়েজ অনুপাত দিয়ে করার চেষ্টা করবে। এবার বলেছি কি বলতো, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 120 বেশি। তার মানে রামের আয় 20% বেশি, মানে আমি 120 লিখলাম, যখন শ্যামের আয় 100, তাহলে শ্যামের আয় যদি 100 হয়, রামের আয় 20% বেশি, মানে 100তে 20 টাকা বেশি, তাহলে 20 টাকা বেশি মানে 120। ক্যালকুলেট করলে আমি কি দেখতে পাচ্ছি, যদি কাটাকুটি করো তাহলে কাটাকুটি করলে আমি পেয়ে যাচ্ছি এখানে 0 0 কেটে গেল, আর যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6:5। এবার বলেছে দেখো শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত। তো শ্যামের আয়ের পার্সেন্টেজ জানতে চেয়েছে রামের সাপেক্ষে। তো দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, 1-এর। তো 1-এর ডিফারেন্স কার সাপেক্ষে জানতে চেয়েছে, রামের আয় অপেক্ষা। তাহলে রামের আয় অপেক্ষা, তার মানে রামের আয় হচ্ছে এখানে 6, আর এখানে পার্সেন্টেজ যেহেতু চেয়েছে তাই 100 দিয়ে গুণ। তো এখানে 2 দিয়ে ক্যালকুলেট করলে এটা হয়ে গেল 3, 2 দিয়ে ক্যালকুলেট করলে 50, তাহলে 50/3 মানে 16.23%, মানে সঠিক উত্তর হয়ে যাবে 16.23% কম। তার মানে এখানে দেখো 1 টাকা কম, এটা এখানে কম বা বেশি আনসারে লেখেনি, কখনো কখনো এরকম দিতে পারে যে 16.23% কম, না 16.23% বেশি। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে কম শ্যামের আয়, তাই এখানে আনসার হয়ে যাবে 16.23% কম। তো আনসার হয়ে গেল 16.23%। নেক্সট দেখো, একটি সংখ্যা 35% যদি 63 হয় তাহলে সংখ্যাটি কত হবে। তাহলে কোনো একটা সংখ্যার 35% হচ্ছে সংখ্যাটা 63, বা এটাকে ডিরেক্টলি করতে পারো যে 35% যদি 63 হয়, মানে 35%-এর ভ্যালু যদি 63 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, জাস্ট এটা বের করতে পারো। তো এখান থেকে ডিরেক্টলি করতে পারো। তো 35% আর এটা হচ্ছে 63। তো এখানে আলটিমেট যেটা পাবে সেটা হচ্ছে 63/35
ইন্টু 100। তো এখান থেকেও বের করে নিতে পারো বা এখান থেকেও বের করে নিতে পারো। 1%-এর ভ্যালু কত? 63/35%, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 63/35 ইন্টু 100। এখানে ডিরেক্টলি অনেক ক্ষেত্রে কাটাকুটি হয়ে যায়, যেমন এটাকে 7 দিয়ে কাটাকুটি করা যেতে পারে। যেমন আমি যদি এখানে 1% না লিখি, ধরে নাও আমি এসব কিছু লিখলাম না, তাহলে আমি ডিরেক্টলি করতে পারবো। তো 1% না লিখে কিভাবে করতে পারবো? দেখো এখানে আমি 35কে কেটে দিলাম, তাহলে এখানে দেখো 7 দিয়ে কাটলে আমি এটা 5% পেলাম, আর এটাকে 7 দিয়ে কাটলে পেলাম হচ্ছে 7 নং 63 9। তাহলে 5%-এর ভ্যালু যদি 9 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 9 ইন্টু 20, 9, এটা কেটেই দিই নাহলে কনফিউশন ক্রিয়েট করবে। 9 ইন্টু 20 মানে হয়ে যাবে 180। কেন 20 দিয়ে গুণ করলাম? দেখো 5% থেকে 100 আনতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে। 5 20 100, যেহেতু এদিকেও 20 দিয়ে গুণ হচ্ছে, তাই এদিকেও 20 দিয়ে আমাকে গুণ করতে হলো। সেই কারণে আনসার হলো 9 ইন্টু 20, তাই আনসার আমরা পেলাম 180। তো এইভাবেও করতে পারো, বা ডিরেক্টলি এখানে P = 63 ইন্টু 100/35, তাহলে 7 দিয়ে কাটলে 9, 7 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 20, তো 9 ইন্টু 20 মানে হচ্ছে 180। যে কোনো প্রসেসে করো, আনসার 180 তুমি পেয়ে যাবে। এবার দেখো এখানে বলেছে, এখানে যেটা বলেছে যদি একটি গ্রামের জনসংখ্যা 20% হ্রাস পায়, 10% বৃদ্ধি পায় এবং 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন জনসংখ্যার প্রকৃত জনসংখ্যার শতাংশ কত? ঠিক আছে, বলেছে যদি একটি গ্রামে জনসংখ্যা 20% হ্রাস পায়, 10% বৃদ্ধি পায় এবং 10% বৃদ্ধি পায়, মানে পরপর 3খানা ডেটা বলেছে। তো প্রথমে হ্রাস পায়, তারপর বৃদ্ধি পায়, তারপর বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে নতুন জনসংখ্যার প্রকৃত জনসংখ্যা কত? তো এটাকে যদি আমি এভাবে করি যে গ্রামে জনসংখ্যা 20% হ্রাস পায়, ঠিক আছে, তো আগের জনসংখ্যার এখন আগে ধরে নাও 100 ছিল, 20% হ্রাস পেয়ে কত হলো? 80 হয়ে গেল। এবার বলেছে 10% বৃদ্ধি পায়, তাহলে আগে যদি 80% থাকতো, 80% থেকে 10% যদি বাড়াই, তার মানে হচ্ছে 80%-এ 10% মানে 8, তার মানে 8 বাড়বে, তার মানে এখন হলো 88। এবার বলছে যে 88 তো হলো, এবার হচ্ছে আরও 10% বাড়লো, আরও 10% ইনক্রিজ করলো, তাহলে আরও এটা 20% কমলো। তো আরও 10% যখন ইনক্রিজ করলো, মানে এখানে বাড়লো কত? 88 10% মানে হচ্ছে তোমার বাড়লো হচ্ছে 8.8 বাড়লো, মানে টোটাল হচ্ছে এখন জনসংখ্যা আমার হয়ে গেল এখানে তোমার 88 প্লাস 8.8 যোগ করলে 8 8 16, তার মানে 96.8 হয়ে গেল তোমার জনসংখ্যা। তো এখানে 96.8 হচ্ছে জনসংখ্যা তোমার। তাহলে দেখো নতুন জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার কত শতাংশ? প্রকৃত জনসংখ্যা দেখো আমি দেখতে পাচ্ছি এটা 100ই আছে, তো আর কিছু চেঞ্জ করার দরকার নেই, 96.8%। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 96.8%। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে অর্জুনের বেতনের 12% হ্রাস করা হয় এবং পরে 15% বৃদ্ধি করা হয়, তাহলে বেতন শতকরা কত হ্রাস বৃদ্ধি পেয়েছে? তো এই টাইপসের অঙ্ক এইভাবে করবে। তো অর্জুনের বেতন প্রথমে ছিল 100 ধরে নিলাম, এবার বলছে 12% কমানো হলো, তাহলে 12% ডাউন হলো, তার মানে 100-তে 12 টাকা কমলো, 12 টাকা কমলো মানে এখন বেতন হয়ে গেল 88 টাকা। এবার বলছে পরে 15% আবার বাড়লো, তাহলে 15% বৃদ্ধি পেলো, মানে হচ্ছে কতটা বৃদ্ধি পেলো? 88 থেকে 15%, মানে 15/100 বৃদ্ধি পেলো। তো এখানে যদি 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটলে 20, আর এখানে 4 দিয়ে কাটলে হয়ে গেল 4 দিয়ে কাটলে তোমার কত হবে? 4 দিয়ে কাটলে এটা হয়ে গেল 4 2 22, আর 4 দিয়ে কাটলে 5, তার মানে হয়ে গেল 66/5 বৃদ্ধি পেলো। যদি ক্যালকুলেট করো তাহলে হয়ে গেল 5 12 60, আর 6 থাকবে 5 12 না, 5 13 65, 5 13 65, 1 10, 5 2 10, তাহলে 13.2 বাড়লো, তার মানে 13.2 বাড়লে এখন কত হয়ে গেল? এখন হয়ে গেল 88 প্লাস 13.2 বাড়লো, মানে হয়ে গেল 8 3 11 1, হাতে থাকলো 1, আর 8 1 9 1 10.2, মানে 101.2 হয়ে গেল। তার মানে বাড়লো কতটা? দেখো আগে ছিল 100, এখন হচ্ছে 101.2, মানে 1.2 বেড়েছে। যেহেতু এটা আমি 100তেই ক্যালকুলেট করছি, তাহলে আমার আর হিসেব করার দরকার নেই, এত পার্সেন্টেজই বেড়েছে, তার মানে 1.2% বেড়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান 4। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে চালের দাম মোট 10% বেড়েছে, এখন চালের খরচ যাতে না বাড়ে সেজন্য আমাদের উপভোগ কতটা কমাতে হবে। এটা আমি তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক, এটা আমি
হোমওয়ার্ক দিচ্ছি, এটা আগে তোমরা ট্রাই করো। নেক্সট দিন আমি তোমাদেরকে এই অঙ্কটা করাবো এবং আরও শতকরার অনেক কনসেপ্টের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম এবং হোমওয়ার্কের আনসার প্রত্যেকে দেবে। কেন হোমওয়ার্ক দিচ্ছি, কারণ এই টাইপের অঙ্ক আমি মোটামুটি 100খানে করিয়ে দিয়েছি, বিভিন্ন চাল, চিনি, ডাল, নুন, তেল দিয়ে প্রত্যেকটা করিয়ে দিয়েছি। কোনোটাই 25% দিয়ে করিয়েছি, 20% দিয়ে করিয়েছি, 10% দিয়ে করিয়েছি, প্রত্যেকটা এই অঙ্ক আমি করিয়ে দিয়েছি। যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওস দেখে থাকো তারা অবভিয়াসলি এই অঙ্কটা পারবে, আর যারা ভিডিওস দেখো না তারা হয়তো পারতেও পারো, আর যারা পারছো না এই অঙ্কটা তাদেরকে বলবো প্রিভিয়াস ভিডিওসগুলোও দেখতে, সেখানে আমি এই টাইপসের অঙ্ক প্রচুর পরিমাণে তোমাদের করিয়ে দিয়েছি। তো আশা করি প্রত্যেকে হোমওয়ার্কের আনসারটা আমাকে দেবে এবং প্রত্যেকে সিনসিয়ারলি হোমওয়ার্কটা করবে। তো শতকরার আজকে কিছু কনসেপ্ট আমরা বুঝলাম, কিছু প্রবলেম সলভ করলাম। নেক্সট ডে আমরা আরও প্রবলেম সলভ করব, তাহলে আমাদের শতকরা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।